কোরআন পরিষ্কার বলছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া। ও মুসলিমরা, তোমাদের দুশমনরা তোমাদের ধ্বংস করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরাও প্রস্তুতি গ্রহণ করো, কুওয়া অর্জন করো। কুওয়া মানে অর্থ কি সেটা আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনে খাত্তাব বলেন, আমি আল্লাহর নবীকে শুনেছি খুতবায় মিম্বারদারি বলছেন, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। নিক্ষেপ করা শিখো। এখানে বলেন নাই শুধু তীর নিক্ষেপ করা, কারণ ওই সময় ছিল তীর, তরবারি, বর্ষা, আর এখন সে জায়গায় চলছে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা, বোম নিক্ষেপ করা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রুদেরকে, আল্লাহর শত্রুদেরকে ভীত সন্ত্রস্ত করে রাখবে। ইরহাব মানে ত্রাস সৃষ্টি করা, ইরহাবি মানে সন্ত্রাসী। বোঝা গেল ইসলামে ত্রাস সৃষ্টি করার পথে বলে কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি করে দেওয়া, ত্রাস সৃষ্টি করে একজন মুমিনের দায়িত্ব। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আজকে সেই ইরহাব আমাদের মধ্যে নেই, ইরহাব হয়ে গেছে গালি। তোমার নবীকে লক্ষ্য করে দেখো, বদর উহুদ খন্দকে কিভাবে তিনি যুদ্ধের ময়দানে নেমে গেছেন। কোরআন পরিষ্কার বলছে ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমার বুজুর্গের চেয়ে নবীর বুজুর্গি অনেক বেশি ছিল, তোমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদ বেশি ছিল, তোমার চেহারার চেয়ে নবীর চেহারা সুন্দর ছিল, তোমার রক্তের চেয়ে নবীর রক্ত মূল্যবান ছিল, তোমার ইবাদতের চেয়ে নবীর ইবাদত বেশি ছিল। কোরআন পড়ো, ভালো করে বুঝতে পারবে। আল্লাহর নবী যখন রাস্তায় চলতেছেন, মেঘ দিয়ে ছায়া দিচ্ছেন, আল্লাহর নবী পেশাব করতে গেছেন, আড়াল করার ব্যবস্থা নেই, খেজুর গাছ এগিয়ে এসে তাকে আড়াল করছে। আল্লাহর নবী যখন কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, কষ্ট করছেন, আল্লাহর কি মায়া, সঙ্গে সঙ্গে ওহী নাযিল হয়ে গেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে নবী, কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য আপনি ঠোঁট নাড়াচাড়া করবেন না, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়া! কোরআন মুখস্থ করার জন্য একটু কষ্ট করবে, তা করতে দেওয়া হচ্ছে না। শুধু এ পর্যন্তই নয়, আল্লাহর নবী মজলিসে বসে কথা বলছেন, নবীর আওয়াজের চেয়ে একজনের আওয়াজ বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ ওহী নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে ঈমানদারগণ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবেন না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযিকুম লিবাযিন, তোরা পরস্পর একে অপরকে যেমন ডাকাডাকি করিস, চিল্লাচিল্লি করিস, এইরকম নবীর সামনে জোরে কথা বলবি না। এমনটা যদি করো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, তোদের জীবনের সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাল সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। এখন পর্যন্ত আয়াতটা আল্লাহর নবীর রওজার সামনে সুন্দর করে লেখা রয়েছে। কি মায়া নবীর জন্য! জোরে কথা বললে ওহী নাযিল হয়ে যায়। শুধু এতটুকুই নয়, তাহাজ্জুদে আল্লাহর নবী উঠবেন, রাত জেগে জেগে পা ফুলে যাচ্ছে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, একটু উঠো, তাহাজ্জুদ পড়ো, কিয়ামুল লাইল, কুমিল লাইলা ইল্লা কালিলা। তবে খবরদার, খবরদার, তুমি সারা রাত্র ইবাদত করার কোনো প্রয়োজন নেই। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধরাত বা তার চেয়ে একটু বেশি বা একটু কম ইবাদত করো। তুমি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মায়া নবীর জন্য! এই নবী যখন উহুদে মার খাচ্ছিলেন, তায়েফে মার খাচ্ছিলেন, আল্লাহ তাআলা দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিল? ফিরান নাই। কেন ফিরান নাই? কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আজকে সেই নবীর উম্মতেরা
জিহাদকে ভুলে গেছে। জিহাদের বিরুদ্ধে যখন কাফের শক্তিগুলো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইত্যাদি আওয়াজ তুলছে, তখন তারাও মাথা ঝুলায় আর মানববন্ধন করে। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأعدوا لهم ما استطعتم من قوة ومن رباط الخيل ترهبون به عدو الله وعدوكم. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة. صدق الله تعالى وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. নোয়াখালী জেলার সোনাইমুড়ি জামিয়া ইসলামিয়া আজিজিয়া ওয়াশিদপুর মাদ্রাসার 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি হাজারাতে ওলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, তৌহিদি জনতা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ইসলাম ও মুসলিমের এক কঠিন মুহূর্তে অত্র মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ।